হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার এই গোপুসোনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আমার বন্ধুদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও রাধা মাধবের কৃপায় ভালো আছি। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে বাড়িতে কি একের বেশি গোপাল সোনা রাখা যায়, আর রাখা গেলে তার পুজো কিভাবে করব। আমি অনেক সময় অনেকের মুখে শুনে থাকি যে ছোট গোপাল সোনা বাড়িতে আছে, ভালো করে তার সাজ শৃঙ্গার করতে পারছি না, একটা বড় গোপাল আনলে ভালো হয়। আবার কেউ কেউ বলেন যে আমার গোপাল সোনাটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, তাহলে তাকে বিসর্জন করে আমি একটা গোপাল সোনা বাড়িতে আনি। আবার অনেক সময় শোনা যায় যে বাড়িতে গোপাল সোনা আছে, তা সত্ত্বেও কেউ উপহার হিসাবে তাকে আরও একটা গোপাল সোনা দিল, তাহলে তার কিভাবে সেবা করা উচিত। আবার অনেক সময় অনেকে বলেন যে আমার বাড়িতে গোপাল সোনা থাকা সত্ত্বেও আমি দোকানে গেছি, আমার এই গোপু সোনাটা এত পছন্দ হলো, তাকে এনে কি আমি সেবা করতে পারি। এরকম নানান রকমের অনেকেই অনেক রকমের প্রশ্ন করে। অনেকে যারা গোপাল সেবা করে তাদেরকেও অনেকে জিজ্ঞাসা করে যে এরকমভাবে কি গোপাল সেবা করা যায়, বা আমাকেও অনেকে বলে যে এতগুলো যে গোপাল সোনা আছে, তুমি কিভাবে এতগুলো গোপাল সোনা সেবা করো, এতগুলো গোপাল সোনার কি সেবা করা যায়। আমি তাকে বলবো, অবশ্যই আপনি একের বেশি গোপাল সেবা করতে পারেন। আপনার মনের ভক্তি থাকলেই আপনি একের বেশি গোপাল সেবা করতে পারবেন। আর গোপাল সোনা আপনার যদি ছোট গোপাল সোনা বাড়িতে থাকে, আপনি চাইলেই সহজেই আপনি বড় গোপাল সোনা বাড়িতে আনবেন। কিন্তু আপনার সব সময় খেয়াল রাখতে হবে যে যে ছোট সোনা আপনার বাড়িতে আগে আছে, সেই সোনার যেন কোনো অবহেলা না হয়। তাকে আপনি ভাবলেন যে একটা বড় গোপাল সোনা তো এনেছি, তাকে আমি এবার অন্য জায়গায় সরিয়ে রাখি বা প্যাকিং করে কোথাও তুলে রাখি, একদমই নয়। বা কাউকে দিয়ে দিই, এরকম কখনোই করবেন না। যাকে আপনি আনছেন সেই সোনাকেও আপনি যেমন সুন্দর করে সাজ শৃঙ্গার করাবেন, তার সেবা করাবেন। আর যেই গোপাল সোনার আগে আপনি এত দিন ধরে, বহু বছর ধরে যে আপনি তার সেবা করে আসছেন, তাকেও কিন্তু ঠিক আপনি একইভাবে তাকে নজর রাখতে হবে যে তার সেবা, তার সাজ শৃঙ্গার সব কিছু পরিপূর্ণ হচ্ছে কিনা। একটা গোপাল সোনা আনলেন বলেই যে আর একটা গোপাল সোনা কাউকে দিয়ে দিতে হবে, বা তাকে তার স্থান পাল্টে তাকে অন্য জায়গায় রাখতে হবে, এটা কখনোই করবেন না। কারণ আপনি ভাবুন, আপনার বাচ্চা যদি বাড়িতে থাকে, যদি আপনার বাড়িতে আরেকটা বাচ্চা আসে, আপনি কি আগের বাচ্চাটাকে কাউকে দিয়ে দেন, আপনার সন্তানকে, নাকি অন্য কোথাও তাকে রেখে আসেন? করেন না মোটেই। আপনিও তো আপনার গোপাল সোনাকে, বাড়ির যে আপনার গোপাল সোনা, তাকেও আপনি আপনার সন্তানের মতনই তাকে ভালোবাসছেন, সন্তান মতনই তাকে কেয়ার করছেন। সকাল বিকাল দুপুর রাত্রি তাকে ঘুম পাড়াচ্ছেন, তাকে সাজাচ্ছেন, তাকে কোনটা পরলে ভালো লাগবে, সে কোনটা খেতে ভালোবাসে, তাকে কি করলে আমি গোপাল সোনার মনটা খুশি খুশি লাগবে, সেটা তো আমরা সবসময় ভাবি। ঠিক সেরকমই আমাদের গোপাল সোনাদের, মানে যেমন আমরা বাড়ির বাচ্চাদের কথা ভেবে বাচ্চাদের খুশি করার জন্য সমস্ত কিছু করি, গোপাল সোনাদেরও আমরা যখন প্রথম নিয়ে আসি আমাদের সন্তান স্বরূপই আমরা ভালোবাসি। তো সেটাই মাথায় রাখতে হবে। আবার যদি ভাবেন যে একটা আমার ছোট গোপাল সোনাটা আমার হাত থেকে পড়ে গিয়ে তার হাতটা ভেঙে গেল, বা কোনো কারণে তার পাটা ভেঙে গেল, তাহলে এই গোপাল সোনাকে আমি কি কোনো জায়গায় বিসর্জন করে আসব? সে জলেই বিসর্জন দেন, বা গাছের তলায়, বা কোনো মন্দিরে, সেটাও কখনোই করবেন না। আপনি অবশ্যই, যদি আপনার মনে হয় যে হাতটা ভেঙে গেছে, আমি আর একটা নতুন গোপাল সোনা এনে প্রতিষ্ঠা করে ঘরে পুজো করব, হ্যাঁ আপনি করতে পারেন, প্রতিষ্ঠা করেও তাকে পুজো করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু আগের যে গোপাল সোনা যার হাত ভেঙে গেছে, তাকেও আপনি বিসর্জন দিতে পারেন না। তাকেও কিন্তু আপনাকে ঠিক একইভাবে আগে যেভাবে আপনি তার সেবা দিতেন, ঠিক সেভাবেই তাকে সেবা দিতে হবে। আর আপনার সন্তানের সাথেই তাকে তুলনা করতে হবে। আমার সন্তানের যদি কোনো ক্ষতি হলে আমি কি সন্তানকে ফেলে দিতে পারবো? তেমন গোপাল সোনাকেও কিন্তু পারবো না। হ্যাঁ পারবো, একটা কারণে পারা যায়, যদি আপনি নতুন গোপাল সোনা এনে সেই হাত যার ভেঙে গিয়েছিল সেই সোনার প্রাণ যদি আপনি মানে প্রাণ তার থেকে যদি সেই নতুন গোপাল সোনায় যদি সেই প্রাণ আনা যায়, তখন অনেক সময়তেই এটা হয় যে ঠাকুরমশাইয়ের কাছ থেকে মানে জিজ্ঞাসা করে ঠাকুরমশাই তার পুজোর দ্বারাই যদি সেই আগের গোপাল সোনার থেকে প্রাণ নতুন গোপাল সোনায় আনেন তার পূজার দ্বারা, তখন অনেক সময় এই ঠাকুর আমরা বিসর্জন করতে পারি। বিসর্জন মানে কোনো মন্দিরে তাকে আমরা দিতে পারি। এইভাবেই আমরা একটা গোপাল সোনা থাকলে আরেকটা গোপাল সোনার পুজো করতে পারি। আর যদি আপনি মনে হয় যে গিফট পেয়েছেন,
আপনাকে কেউ উপহার স্বরূপ একটা গোপাল সোনা দিয়েছে, যে বাড়িতে একটা আছে, সে হয়তো জানে না, বা যে যদি জানেও, সে যদি আপনাকে দিয়ে থাকে যে এই গোপাল সোনাটা আপনাকে দিল, তখন আপনি যদি ভাবেন যে না, আমি একটা গোপাল সোনারই সেবা করব, আমি আর আপনি যদি ভাবেন যে আমি অন্য সোনার আর সেবা করতে চাই না, আমি যে গোপাল সোনার সেবা করছি আমি আপনি তারই সেবা করবেন, তাহলে আপনার উচিত যে কোনো ভালো ব্যক্তি মানুষ যে গোপাল সোনার সেবা করতে চায়, যে ইচ্ছুক, যার গোপালের প্রতি খুব ভক্তি আছে, যে গোপালকে সন্তানের মতন সবসময় আগলে রাখবে, তার খেয়াল করবে, নিজের সন্তানের মতনই তাকে সবসময় ভাববে, তার হাতে আপনি তুলে দিতে পারেন যে আমি এই সেবার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি, এই বলে তাকে তুলে দিতে পারেন। কিন্তু কখনোই যার ইচ্ছা নেই মনে যে গোপাল সোনার সেবা করার, আপনার বাড়িতে গোপাল দেখে তার মনে হয় কি সুন্দর সেবা করে, খালি মুখের এই কি সুন্দর সেবা করে, এই কথাটা ভেবেই যেন আপনি সেরকম মানুষের কাছে তুলে দেবেন না যে তাহলে সে সেবা করতে পারবে। তার থেকে আমার মনে হয় সে সেবা করতে চাইছে না, আপনি তাকে দিচ্ছেন বলে সে না করতে পারছে না, তাহলে তার পাপের থেকে বেশি পাপ হবে আপনার, যে আপনি তার মনটাকে না বুঝে না জেনেই তার হাতে গোপাল সোনাকে তুলে দিচ্ছেন। আপনি যদি অনিচ্ছা থাকা সত্ত্বেও কারোর হাতে গোপাল সোনা তুলে দেন, তাহলে কিন্তু সে হয়তো পুজো করবে, অনিচ্ছা থাকা সত্ত্বেও দিয়েছেন যখন, সে তো ফেলে দিতে পারবে না, তাই ওনার থেকে পাপটা কিন্তু আপনারই বেশি হবে, যে আপনি জানেন না, তার মন বোঝেননি, তাও তাকে গোপাল সোনা তুলে দিয়েছেন। তাই আমি বলবো, যদি কাউকে গোপাল সোনা কখনো দেন, তার মনটা বুঝেই, তার ভক্তি দেখেই অবশ্যই আপনি তাকে দেবেন। আর যদি কেউ আপনাকে গিফট করে একটা গোপাল সোনা যে আছে, সে তো বললামই আপনি কি করবেন। আর যদি আপনার মনে হয় যে আমার ঘরে তো একটা গোপাল সোনা আছে, দোকানে গিয়ে আপনার আর একটা গোপাল সোনা পছন্দ হলো, আপনি নিয়ে আসলেন, সেই ক্ষেত্রে আপনি দুটো গোপাল সোনারই, যে যাকে আপনি আগে থেকে পুজো করছিলেন বহু বছর ধরে, তাকে পুত্র সন্তান রূপে যে পুজো করেছেন, কেউ পুত্র সন্তান রূপে করেন, কেউ কারোর সখা হিসেবে করেন, কেউ ভাই হিসাবে, দাদা হিসাবে, যে যেভাবে গোপাল সোনাকে পুজো করে, সেইভাবেই যেন সে আগের গোপাল সোনা আর এই নতুন গোপাল সোনা একসাথেই পুজো দেয়, একসাথেই তার সেবা করেন। আমরা কি গোপাল সোনা আবার অনেকে এই যে হাতে খণ্ডিত হয়ে যায়, আমাদের হাত থেকে পড়ে যায়, কোনো গোপাল সোনার কোনো জায়গা ভেঙে যায় বা আঘাত পায়, তখন আমরা ভাবি যে কি করব, এরকম ভেঙে গেল, আর একটা গোপাল সোনা এনে কি পুজো করব, কারণ আমরা জানি যে কোনো ভেঙে যাওয়া কোনো ঠাকুর আমরা রাখি না, ঘরে রেখে আমাদের হিন্দু শাস্ত্রে পুজো করতে নেই। সেক্ষেত্রে আপনারা সেই ঠাকুর আপনারা বিসর্জন করতে পারেন তখনই, যখন ওই যে বললাম ঠাকুর মশাইকে ডেকে অন্য গোপাল সোনা এনে তার প্রাণ যেন সেই গোপাল সোনার মধ্যে যায়, সেইভাবেই প্রাণ প্রতিষ্ঠা করে তার পুজো করতে পারেন। তাহলে একাধিক গোপাল সোনা আপনার পুজো করতে গেলে আপনাকে কিছু নিয়ম আগে মনে রাখতে হবে, যে এই নিয়মগুলো আমি যদি পালন করতে পারি, তাহলেই আমার একের বেশি গোপাল সোনা আমার ঘরে আনা উচিত। এইভাবেই আমরা গোপাল সেবা, যারা গোপালের প্রতি আমরা যে গোপাল সোনাকে নিজেদের বন্ধু ভেবে, পুত্র সন্তান ভেবে, সখা ভেবে, ভাই দাদা, যে যেমনভাবে পারি আমরা আমাদের গোপাল সোনাকে আমাদের স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে আমরা মন থেকে তার সেবা করি। আর আমাদের ঘরে যখন প্রথম সন্তান থাকার পরও যখন দ্বিতীয় সন্তান হয়, আমরা তো সেই সন্তান দান করি না, এটা কাউকে দান করার জিনিসও না, এটা একদমই অবাস্তব। ঠিক সেরকম সেটা ভেবেই কিন্তু গোপাল সোনাকেও আমাদের সেইভাবেই সেবা করতে হবে। আমাদের বাড়িতে যখন গোপু সোনা থাকে, এটা আমার বাড়ি না বলে আমরা যেমন বলি এটা গোপাল সোনার বাড়ি, ঠিক সেরকমই যেন মাথায় রাখতে হবে যে গোপাল সোনা যখন আমার কাছে আছে, একটাই থাক আর একের বেশিই থাক, আমাকে সেইভাবেই তাকে সেবা করতে হবে। আর যদি একদম কেউ নাই পারেন, যে আমি একটার বেশি, অনেকেই আছে চাকরি করেন, কেউ সংসারের কাজে খুবই ব্যস্ত, তার হয়তো শখ হচ্ছে যে আরও একটা গোপাল সোনা আনি, সেক্ষেত্রে বলবো আপনার শখটা আপনি একটার মধ্যেই রেখে পূরণ করুন, যে আছে আপনার কাছে আপনি তাকেই ভালোবাসুন, তাকেই মন দিয়ে সেবা করুন, আর দ্বিতীয় আনার কথা ভাববেন না। কারণ আর একজনকে এনে গোপাল সোনার সেবা ভালো করে না করতে পারার থেকে, যে সোনা আপনার ঘরে আছে তাকেই যদি আপনি মন দিয়ে সেবা করেন, তাতেই আপনার আরও খুব ভালো, আপনার মনও ভালো থাকবে আর গোপাল সোনাও খুব খুশি হবে। আর আমরা তো জানি, আমরা যারা আমাদের ঘরে গোপাল সোনাকে রাখি, পুজো করি, আমরা সেক্ষেত্রে গোপাল সোনা এতটাই খুশি হয় যে বলার মতো নয়, যদি তার সেবা আমরা একদম মন থেকে করতে পারি।
তো দেখতেই পেলে যে তোমাদের সাথে কথা বলতে বলতে যে একের বেশি গোপাল সোনা ঘরে রাখা যায় কি না সেই বিষয়ে আলোচনা করতে করতে আমার সকালের পুজো হলো। আমি তাদের টিফিনে কি দিলাম, দুপুরে কি ভোগ দিলাম, তো চলে এসেছি এবার সন্ধ্যাবেলা। আর যে কথাগুলো বললাম আমি জানি না সবার ভালো লাগবে কি না, আমি আমার মনে হয়েছে এটা সেটাই বলেছি, কারণ আমরা গোপু সোনাকে সম্পূর্ণ আমাদের মনের ভাব দিয়েই পুজোটা করি। আমরা কিন্তু অন্য ঠাকুরদের মতন আমরা গোপু সোনাকে পুজোটা করি না। আমরা গোপাল সোনাকে আমাদের পুত্র সন্তান রূপে, ওই যে বললাম, কেউ পুত্র রূপে, কেউ সখা রূপে, কেউ ভাই, কেউ দাদা, এইভাবেই কিন্তু আমরা বাড়িতে এনে তাকে পুজো করি। তাই গোপাল সোনার পুজোটা আমাদের সম্পূর্ণ মনের ভাব। তাই গোপাল সোনার পুজো করার জন্য একটা কি একের বেশি এটা কোনো ব্যাপার না। কেউ যদি তার মনের ভক্তি দিয়ে ভাব দিয়ে একের বেশি গোপাল সোনা পুজো করতে পারে তাতে কোনো ক্ষতি নেই। কারণ এই যে আমারই যে গোপাল সোনা, আমি প্রথমে একটা গোপাল সোনা আমাকে গিফটে দিয়েছিল, আমার মাসি শাশুড়ি আমাকে একটা গোপাল সোনা দিয়েছিল। যারা আমার ভিডিও দেখে তারা তো জানো, আর যারা দেখো না নতুন বন্ধু তাদের জন্য বলছি। তারপর একটা গোপাল সোনা থেকে আজকে আমার এতগুলো গোপাল সোনা, যারা দেখছো তারা তো দেখতেই পাচ্ছ। আমার মনের ভক্তি ভাব দিয়ে তাদের সেবা করি বলেই হয়তো আমার গোপাল সোনাদেরও ইচ্ছা হয়েছে যে এত ছোট জায়গার মধ্যেও যে ওখানে যাই, আমার হাতে সেবা নেবে, এরকম একটা ব্যাপার। এটা আমার মনে হয়, আমি ঠিক কিনা জানি না, তবে আমার মনে হয় হয়তো গোপাল সোনাদের আমাকে ভালো লেগেছে, আমার সেবা একটু হলেও তাদের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে, তাই এতগুলো গোপাল সোনা আমার কাছে একে একে করে এসছে, যেখানে আমি কখনো ভাবিইনি যে আমি গোপাল সোনার সেবা করার সুযোগ পাবো। আর কি বলবো, তোমরা তো দেখলেই সন্ধ্যাবেলা আমি গোপু সোনাকে মিষ্টি দিলাম, মানে যখন যা ভোগ দিয়েছি দেখতেই পেলে। এইভাবেই আমি প্রত্যেক দিনই আমি গোপাল সোনাদের এইভাবেই সেবা করে থাকি। আর পৌষ মাসের ঠান্ডাতেও এইভাবেই মানে সেবাটা করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের সেবা দিলাম। তবে আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। তাহলে আসি, হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম